সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন ক্যাম্পেইন চালু করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। গণ-অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ফন্দি পায়তারা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্দির ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর আক্রমণের মতো দুর্ধর্ষ কাজ করে যাচ্ছেন তারা। দেশের পরিস্থিতি অস্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন আওয়ামী ক্যাডার লিডাররা। দেশের পরিস্থিতি অস্বাভাবিক রাখতে সংখ্যালঘুদের উপর হামলার মতো জঘন্য কাজও করেছে হাসিনা সরকার ক্যাডার বাহিনী। তাদের করা হামলা অন্যদের উপর চাপিয়ে দিয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন ক্যাম্পেইন জারি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে হিন্দু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যালঘুদের উপর সহিংস সামরিক ও অসামরিক হামলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়। বাংলাদেশে সংখ্যালঘু হত্যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা দাবিতে খোলা পিটিশনটিতে সোমবার 23 সেপ্টেম্বর ভোর পর্যন্ত 2500-এর বেশি মানুষ সাইন করেছেন। রবিবার 22 সেপ্টেম্বর বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম change.org-তে পিটিশন ক্যাম্পেইনটি চালু করেছে কাজী মামুন নামে এক ব্যক্তি। রাতে পিটিশনটি শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি পিটিশনের লিঙ্ক শেয়ার করে লিখেছেন, দয়া করে এই পিটিশনে সাইন করুন এবং শেয়ার করুন। পিটিশনের কারণ বর্ণনা করে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এখন তিনি বাংলাদেশের হিন্দু এবং আদিবাসী সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংস সামরিক ও অসামরিক কর্মকাণ্ডে জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার অনুসারী এবং সেনাবাহিনী 5 আগস্ট থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি সহ দেশের প্রতিটি জেলায় হিন্দুদের উপর সংবাদপত্রে 2000-এরও বেশি হামলার খবর এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর নৃশংস হামলা চালিয়েছে। এই নৃশংসতার জন্য তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করার এবং তাকে জবাবদিহি করার সময় এসেছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে পিটিশনে বলা হয়েছে, ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণে তার যুগান্তকারী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন, কিন্তু বাংলাদেশ সরকার তার নেতৃত্বের ভূমিকা এই পুরস্কারের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে 5 আগস্ট থেকে তার অসামরিক অনুসারী এবং সামরিক বাহিনী তার সরকারের অধীনে প্রতিটি জেলা জুড়ে অসংখ্য হিন্দু এবং খাগড়াছড়ি এবং রাঙামাটি অঞ্চলের আদিবাসীদের হত্যা ও হস্তচ্যুতির ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস নীরব থাকতে পারেন না যখন তার সেনাবাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আর এই অন্যায় উপেক্ষা করা উচিত হচ্ছে না। হিন্দু মন্দিরে হামলার দাবি করে পিটিশনে বলা হয়েছে, এসব অঞ্চলে অনেক পরিবার অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, প্রিয়জন নিহত বা বাস্তুচ্যুত হয়েছে এবং পুরো হিন্দু সম্প্রদায় এই আতঙ্কের মধ্যে বাস করছে। পিটিশনে 3টি দাবি তোলা হয়েছে। প্রথম দাবিতে বলা হয়, নোবেল কমিটির কাছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি করছি, কারণ তিনি শান্তি ও মানবাধিকার নীতিগুলোকে সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক ও অসামরিক পদক্ষেপের দায় নেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে সুরক্ষা নিশ্চিত করেন, সেই দাবিও জানানো হয়েছে। সেই সঙ্গে দাবি জানানো হয়েছে, বাংলাদেশে চলমান সহিংসতার তদন্ত যেন আন্তর্জাতিক সংস্থাগুলো করে এবং আদিবাসী সম্প্রদায়ের হত্যা ও বাস্তুচ্যুতি বন্ধ করতে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে। আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে যান। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।